যে বাংলাদেশে একেবারে কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এইভাবে যে দলগুলোর মধ্যে একটা সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। এক, দুই নম্বর বিষয় যেটা একটা খেয়াল করছেন কিনা, যে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা থাকার কথা সেই জায়গাতে বড় ধরনের কিন্তু একটা অভিযোগ উঠছে যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ভূমিকা পালন করছে না। ঠিক একই সাথে কিন্তু আবার নতুন করে এসছে যে একটা 111-এর মতো একটা সরকার আসার আশঙ্কা দেখছে এখানে অনেকেই। এই তিনটা বিষয়কে আপনি কিভাবে বিচার করবেন? আপনার তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় যে আমাদের দেশে যে সমস্যা, আমি মনে করি সরকারের সবচেয়ে হাই টপ প্রায়োরিটি হওয়া উচিত যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আমাদের দেশের মানুষ কি চায়? আমরা সাধারণ মানুষ হিসেবে যারা রাজনীতি করে তাদের নানান ধরনের বিভিন্ন এজেন্ডা থাকে, তাদের প্রাপ্তি ও অপ্রাপ্তি থাকে, কিন্তু সাধারণ মানুষ যারা তারা কি চায়? শান্তিতে বসবাস করতে চায়, সে তার জবে যেতে চায়, বা পরিবারের সাথে সময় কাটাতে চায়, অবসর হলে কোথাও ছুটি কাটাতে চায়। এই তো সাধারণ মানুষের কিন্তু ডিমান্ডটা খুবই একদম মানে ছোট। এবং এই যখন দেশের এই যে নানান ধরনের সংস্কার বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তাদের ম্যাক্সিমাম আপনি যদি একটা জরিপ করেন দেখবেন যে 90% মানুষ এটা নিয়ে তাদের চিন্তার মধ্যেই নাই। কিন্তু সবার সবচেয়ে হাই প্রায়োরিটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা। সে রাত্রে 2টার সময় যদি চায় তাহলে 2টার সময়, 3টার সময় যদি চায় বাইরে যাওয়া, মেয়ে মানুষ যদি চায় সে রাত 3টার সময় বাইরে গিয়ে কোনো একটা কিছু করবে। এই যে স্বাধীনতা, আমাদের বিদেশে যদি আমরা দেখি রাত দিন বলে কোনো কথা নেই, কিন্তু বাংলাদেশে দেখা যায় যে এই সমস্যাটা। আমি যখন দেশে আসি তখন আমাকে রাত্রে 2টা 3টায় বেরোতে আমার মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করে যে এটা কেন থাকবে। আমাদের দেশের সরকারের বলেন বা যে সকল দল আছে সবারই সবচেয়ে হাই প্রায়োরিটি, এবং এই যে হাই প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে সরকারের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এইটাতে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ফেল করছে। এই যে ফেল করার কারণে দেশের অস্থিতিশীল এই যে অবস্থার পেছনে কিন্তু এটা সবচেয়ে বড় কারণ। যদি সবাই জানতো, যারা অপরাধ করছে তারা যদি জানতো যে আমাকে পুলিশ বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী ধরে ফেলবে, বা আমার এই যে শাস্তিটা করছি সেটার বিচার হবে, বা এটার একটা কোইন্সিকুয়েন্স আছে, তাহলে কিন্তু সে ভয়ে এই কাজগুলো করতো না। আমরা বিদেশে মানুষ কেন অপরাধ করে? সামান্য ড্রাইভিং করতে যদি একটু রং একটা সাইড নেয় তখনও ভয় কাজ করে। কেন? কারণ তার এখানে ল অ্যান্ড অর্ডার খুবই স্ট্রিক্ট। আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার স্ট্রিক্ট না, যার কারণে আমাদের যারা সাধারণ মানুষ। একটা অভ্যুত্থান পরবর্তী দেশ, আপনি কি মনে করেন যে সেখানে কাঙ্ক্ষিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী যেরকম আপনি এক্সপেক্ট করছেন? 5 আগস্টে তো একেবারে সবগুলো প্রতিষ্ঠান ভেঙে পড়লো, একেবারে মানে সবচেয়ে বড় প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীকে পালাতে হলো এখান থেকে, তাই তো? তো এই অবস্থা এরপরে কি একেবারে আপনি যেভাবে বলছেন, এখন কি সেই সময় এসছে যে বিশ্বের বড় উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করবার আইন শৃঙ্খলার সঙ্গে বাংলাদেশকে? আপনি কি মনে করেন বাস্তবসম্মত এখন বাংলাদেশের পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সেই ধরনের ভূমিকা রাখবে, রোল প্লে করবে? যদি এরকম রোল প্লে করতো তাহলে আমাদের আজকের এই অবস্থা হ্যাঁ হতো না। করতো, কিন্তু এখন কি করার সুযোগ আছে বলে মনে সুযোগ করেন? তো অবশ্যই আছে। যদি সুযোগ, শুনুন, আমরা যদি সমস্যাটা হচ্ছে আমাদের সবাই কিন্তু এই যে সমস্যার নিয়েই কথা বলছি না, এটা সমাধান নিয়ে যে পুলিশ আপনার একেবারে যে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীরা আন্দোলন করলো, মূলত তো পুলিশ ছিল সামনে, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের নির্দেশনায় যে পুলিশকে সামনে দিয়ে এই আন্দোলনকারীদের উপর গুলি চালানো হলো, খুন করা হলো, তাদেরকে হারিয়ে দিয়ে তো এই আন্দোলন সফল। তো সেই পুলিশকে দিয়েই কি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? আপনি কি এরকম কিছু মিন করছেন? দেখুন, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি পুলিশ কি আদৌ বাংলাদেশ এই জনগণের বন্ধু? বাংলাদেশের যে পুলিশ বাহিনীকে কারা নিয়ন্ত্রণ করে? যে দল যায় সে দলই মনে করে এটা আমার ব্যক্তিগত পার্টি, এটা আমার আমাকে প্রোটেক্ট করবে, নট বাংলাদেশের জনগণ। এই যে মাইন্ডসেট, এই সরকার কি এরকম মনে করছে? এই সরকার কি মনে করছে? আমার যতদূর পর্যালোচনা আমি দেখছি যে তারা, আপনি সাংবাদিক হিসেবে কি দেখছেন যে এই সরকার এরকম মনে করছে কিনা? আমি দেখছি যে এখানে ল্যাকিং আছে, কিন্তু তাদের প্রচেষ্টাটা আছে যে তারা চাচ্ছে এটি কন্ট্রোল করা।